কোরআন মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক মহোদয়গণ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কলিয়া ইউনিয়ন তথা কলিয়া ইউনিয়ন তথা উলাইল গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিয় অভিভাবকবৃন্দ এবং আমার প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তিনটা মেসেজ দিতে চাই। প্রথম মেসেজ হলো আমার অভিভাবকদের প্রতি। একটা কথা আছে, এক পুরুষে ঘরে দোল, এক পুরুষে ঘরে দোল, অন্য পুরুষ খায়, পরের পুরুষ এসে দেখে খাবার কিছু নাই। অর্থাৎ এক প্রজন্ম তৈরি করে যায় আর অন্য একটা প্রজন্ম ভোগ করে। যিনি তৈরি করেন তিনি অনেক কঠোর পরিশ্রম করে, হার্ড ওয়ার্ক করে, খেয়ে না খেয়ে তৈরি করেন, কিন্তু যারা ভোগ করেন তারা নির্দ্বিধায় ভোগ করে সব শেষ করে যান এবং আর একটা প্রজন্মকে আবার নতুন করে সব কিছু তৈরি করতে হবে। আমি এই কথা দ্বারা এটা বোঝাতে চাচ্ছি যে আমাদের সন্তানদেরকে, আপনাদের সন্তানদেরকে কষ্ট করে মানুষ করতে শিখুন, কষ্ট করে মানুষ করে দেখুন, ওরা সব জানবে, সব বুঝবে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে, মানুষের মতো মানুষ হবে, আদর্শ মানুষ তৈরি হবে। এটা আমার অভিভাবকদের প্রতি অনুরোধ, মেসেজ। যদি তাদেরকে কষ্ট করে মানুষ করতে পারেন, দেখবেন সোনার ললিপপ দিয়ে যদি তাদেরকে গড়ে তোলেন, একদিন দেখবেন ওরা আমাদের বলে গেছেন, সব কিছু বলে গেছে। এ কারণে অভিভাবকদের প্রতি আমার এই মেসেজ। আর ছাত্রদের প্রতি আমার মেসেজ, ছাত্রদের প্রতি আমার অনুরোধ, আমাদের প্রমোদ চৌধুরী একটা কথা বলছেন যে আজকালকের লেখাপড়া মন গঙ্গার তোলা যায়। বর্তমান কারিকুলাম আমাদের শিক্ষকদের, বর্তমান সরকারের কথা বলতেছি, যে এমন কারিকুলাম এখন যে দেখেন 2025 সালে যারা পরীক্ষা দিবে তাদেরকে দেওয়া হয়েছে শর্ট সিলেবাস। এই শর্ট সিলেবাস তারা পড়ে কতটুকু জ্ঞান অর্জন করবে? এ কারণে কবি বলছেন যে মন গঙ্গার তোলা জল, মন গঙ্গার তোলা জল থেকে কি জ্ঞান অর্জন করা যাবে? দুই একবার গোসল করা যাবে, দুই চারবার হাত পা ধোয়া যাবে। আর আমরা যদি পুরা গঙ্গা নদী হতে পারি, তাহলে আমরা অনেক জ্ঞানের অধিকারী হব। এই কারণে প্রমোদ চৌধুরী কথা বলছেন যে মন গঙ্গার তোলা জল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদেরকে পড়াশোনা করতে হবে, ব্যাপক পড়াশোনা করতে হবে। আমরা খালি এ প্লাস প্রত্যাশা করি। আমি এ প্লাস আমাদের এই উলাইল মডেল বিশ্ববিদ্যালয় 2021 সালের ব্যাচের ছাত্ররা অনেক ভালো ছিল। তার মধ্যে জাহিদ, চম্পা এ প্লাস পেয়েছিল, ইমামুল, আমাদের পাপন, এরা অনেক ভালো ছাত্র ছিল। এই যে এবছর ইউনিভার্সিটি ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন আমাদের অর্থ প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক শ্যামল চন্দ্র মণ্ডল স্যারের ছেলে। অর্থাৎ এই কথা দ্বারা আমি এটা বোঝাতে চেয়েছি যে ছাত্র নং আদায় নং তপ, ছাত্রদের একমাত্র তপস্যা হচ্ছে পড়াশোনা করা, নিয়মিত পড়াশোনার কারণে আজকে আমাদের শ্যামল স্যারের ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। আর বাকিগুলো নিয়মিত পড়াশোনা করেন নাই বিদায় তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ হয় নাই। এই কারণে আমি বলতে চাচ্ছি যে জানুয়ারি টু ডিসেম্বর এ টু জেড আমাদেরকে পড়তে হবে। খালি শর্ট সিলেবাস বলে কাজ হবে না, বোঝা গেছে? আর এটা আমার হলো আমার শিক্ষার্থীর প্রতি অনুরোধ। আর শিক্ষার মান উন্নয়ন করতে হলে শিক্ষক, ছাত্র, অভিভাবক এই তিনের সমন্বয় ছাড়া ভালো রেজাল্ট করা মোটেও সম্ভব না। তারপরে আমরা যারা শিক্ষক আছি, আমাদের অনেক দোষ ত্রুটি আছে। তো একটা উদাহরণের মাধ্যমে আমি বলতে চাই, আমরা নিশ্চয় আইনস্টাইনের নাম শুনেছি, তাই না? আইনস্টাইন কিন্তু অনেক দুর্বল ছাত্র ছিল, পড়াশোনাতে কোনো ভালো পারতো না। রাগ করে শিক্ষক তাকে একটা চিঠি লিখে দিয়েছেন যে চিঠিটা তোমার মায়ের কাছে দিবা। হ্যাঁ, সেই মায়ের কাছে চিঠিটা পৌঁছানোর পর আইনস্টাইন জিজ্ঞাসা করছে মাকে, মা স্যার চিঠিতে কি লিখেছে? পরে মা এত পড়ছে, পরে দেখে যে স্যারের চিঠিতে লিখছেন
আপনার সন্তান গাধা, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি ইত্যাদি। আপনার সন্তানকে একটা নাঙ্গল জোগাল কিনে দেন, সে হাল চাষ করে জীবিকা নির্বাহ করবে। মায়ে কি করছে, মায়ের কাছে জিজ্ঞাসা করছে, মা বলছে যে বাবা স্যার এটা লিখেছেন যে তোমাকে পড়ানোর মতো শিক্ষক ওই বিদ্যালয় নেই, তোমাকে ভালো স্কুলে ভর্তি করানোর কথা বলছে। পরে আইনস্টাইন ভালো স্কুলে ভর্তি হওয়ার পর লেখাপড়া শেষ করে নোবেল বিজয় অর্জন করেছেন। করার পর হঠাৎ একদিন কাগজ খুঁজতে গিয়ে দেখে যে ওই চিঠিটা পেয়েছেন, পেয়ে পরে দেখেন যে স্যার এইগুলো লিখছে। পরে আফসোস করে আইনস্টাইন বলছেন যে স্যার আমাকে চিনতে পারেন নাই। তো আমাদের দায়িত্ব শিক্ষার্থীদেরকে উৎসাহ, উদ্দীপনা, সাহস, ভালোবাসা দিতে হবে। ভালোবাসার মাধ্যমে, ভালোবাসা আমি মনে করি একটা সুপার পাওয়ার। এই পাওয়ারের কারণে একজন খারাপ ছাত্র ভালো হতে পারে। উৎসাহ, উদ্দীপনা দিতে হবে। 1 2 নাম্বার হলো আমাদের এই বিদ্যালয়ে আমি যখন 2019-এ এনটিআরসির মাধ্যমে এই বিদ্যালয়ে যোগদান করি, আমি এবং বিজ্ঞানের শিক্ষক ছিলেন। তো বিজ্ঞানের শিক্ষকটা তার নিজ এলাকায় চলে গেছেন। আমাদের স্কুলে তখন খণ্ডকালীন শিক্ষক ছিল 3 জন, আমরা আসছিলাম 2 জন। এরপরে এই বিদ্যালয় থেকে শ্যামল স্যার চলে গেছেন, স্বপনবাবু স্যার চলে গেছেন। শিক্ষকের অনেক ঘাটতি। এই শিক্ষক ঘাটতি রেখে ভালো রেজাল্ট করা আমার মনে হয় সম্ভব। শিক্ষকের ঘাটতি আছে, এটা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি কীভাবে কী করা যায়। আর স্কুলের উন্নয়ন করার জন্য আপনাদের সকলের কাছে, এলাকার গণ্যমান্য শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গের কাছে কিভাবে ভালো রেজাল্ট করা যায় আপনারা আমাদের অনুপ্রেরণা দিবেন, উৎসাহ দিবেন। আমরা এখন বর্তমানে শিক্ষক, সহকারী শিক্ষক সাধারণত এনটিআরসির মাধ্যমে নিয়োগ হয়। বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে থাকেন, ভালো পরামর্শ দিবেন। আমরা সবভাবে যেন ছাত্র ছাত্রীদেরকে ভালো শিক্ষা দান করতে পারি, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে সুন্দর বক্তব্যের জন্য আসলে বলতে চাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে আমরা জানি যে আজিম সোসাইটি যেমন কর্ম তেমন ফল। আসলে সারা বছর তোমরা শিক্ষার্থীরা যেরকম পড়াশোনা করেছো তার ফলটা আজকে পাওয়া, এটাই স্বাভাবিক। যাদের রেজাল্ট আজকে ভালো হবে তাদেরকে খুশি হলেই চলবে না, পরবর্তীতে যেন আরো বেশি নম্বর দেয় খুশি হবে সেটা চিন্তা করতে হবে। আর যে সকল শিক্ষার্থীরা আজকে খারাপ করবে তাদেরকে মন খারাপ করে বসে থাকা যাবে না। বছরের শুরু থেকে যেন আগামীতে ভালো রেজাল্ট করা যায় সেই মর্মে পড়াশোনায় লিপ্ত থাকতে হবে। আর আমি অভিভাবকদের উদ্দেশ্যে আমি 2-4টি কথা বলবো। আমাদের শিক্ষক